নড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের ক্রেত নড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আগুন। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আগুন। মৃত্যুবাহ নন্দকূপে মহাকালের চন্দ্ররূপে, মৃত্যুবাহ নন্দকূপে মহাকালের চন্দ্ররূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ওরে ওই আসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেত নড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বন্দি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গলতার ত্রস্ত জটায়। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু তোলে, বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু তোলে। কপল তলে বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর, বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর। হাতে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর। আজই প্রথম বেরিয়েছে বিদ্রোহী কবির ধূমকেতু পত্রিকা, আজই প্রথম বেরিয়েছে বিদ্রোহী কবির ধূমকেতু পত্রিকা, আজই প্রথম বেরিয়েছে। আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু, আমি মহাকাল ধূমকেতু। গুরুর গা ধুয়ে। আরে পবিত্র বাবু যে, এসো এসো বন্ধু, এসো এসো এসো, বসো। তা বলো, কি খবর তোমার? তোমার ধূমকেতু বাজিমাত করে দিয়েছে, তরুণ সমাজকে দারুণভাবে আকৃষ্ট করতে পেরেছে। বাহ, ভালো সংবাদ দিয়েছো। তাহলে ব্যাপারটা কি হলো? ঘরে শান্ত, আরেক পেলা চা দিয়ে যা জলদি। শোষণ নিপীড়ন দিন দিন বেড়েই চলছে, প্রতিবাদী ছেলেদের ফাঁসি দিচ্ছে, এমনকি শিশু কিশোরদেরও ছাড়ছে না। এমনই জালিম ব্রিটিশ সরকার, তাকে মেনে নেওয়া যাচ্ছে না। ওদের ভয়ে তো আর প্রতিবাদ থেমে থাকবে না, বরঞ্চ দিন দিন আর প্রতিবাদ জোরালো হচ্ছে। ধূমকেতু কাউকে ছেড়ে কথা কইছে না। শুনলাম ব্রিটিশদের নাকি নজর পড়েছে নজরুলের উপর। নজরুল তো ওদের চোখে পড়বেই। ধূমকেতুর আগুনের তাপে ব্রিটিশদের নাবিশ্বাস জ্বলেছে। নজরুল দেশ মাতৃকার মুক্তির লাভের জন্য তরুণদের কাছে রক্তদানের আহ্বান জানিয়েছে। এই দেখেছিস আজ ধূমকেতু তো নজরুল কি লিখেছে? দেখি দেখি দেখি, এই পড়ত। ধূমকেতুর পথ। কোথায় ভাই হে ক্ষুদিরাম, 18 মাসের পরে আসবে বলে গেছো, কিন্তু 18 বছর যে কেটে গেল ভাই। সারা দাও আবার, যেমন যুগে যুগে সারা দিয়েছো ওই ফাঁসি মণ্ডপের মঞ্চে দাঁড়িয়ে। তোমার সাথে আমাদের বারবার দেখাশোনা ওই ফাঁসি পড়া হাসি মুখে। আর একবার সারা দিয়েছিলে তুমি আয়ারল্যান্ডের রবার্ট এমেট নামে। সেদিনও এমনই তরুণ বয়সে তুমি ফাঁসির কৃষ্ণ আলিঙ্গন, খড়গের সুনীল চুম্বন পেয়েছিলে। এ তো আমাদেরও কথা। আর এমনি এমনি কে স্বাধীনতা আসবে? তার জন্য মারতে হবে, নয় মরতে হবে। এসব অসহযোগ করে ব্রিটিশ ভাগানো যাবে না। ঠিক বলেছ, একমাত্র ধূমকেতু সারথী নজরুলই আমাদের কথা স্পষ্টভাবে প্রকাশ করেছে। এ কাগজ আমাদের কাগজ, ধূমকেতু আমাদেরকে পথ দেখে সামনে এগিয়ে নিয়ে যাবে। ঠিক বলেছিস। বন্দে মাতরম, বন্দে মাতরম। কাইদা গত সম্পাদকীয়টা কিন্তু বেশ হয়েছে। শুনলাম রাজার সুনজর নাকি এদিকেই পড়েছে, টিকটিকি লাগিয়েছে।
ঠিক ঠিকই। দে গরুর গা ধুইয়ে। শোনো, আমরা আমাদের কথা বলবোই। রাজার সুনজর, কুনজর, জেল, জুলুম কোনোটাই আমরা ভয় পাই না। আমরা সব সময় আমাদের লক্ষ্যে অটল। বলরে বন্য হিংস্র বীর, দুঃশাসনের চাই রুধির। চাই রুধির রক্ত চাই, ঘোষো দিকে দিকে এই কথাই। দুঃশাসনের রক্ত চাই, দুঃশাসনের রক্ত চাই। আমিও আছি তোমাদের সাথে। আরে নমস্কার। বসুন 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 বসুন। আমি একটি বিশেষ অনুরোধ নিয়ে এসেছি, ফেলে দিতে পারবে না কিন্তু। আরে মৃণালদা, আগে বসুন, চা খান, তারপর আপনার কথা শুনি। সামনেই দুর্গাপূজা। আমাদের আনন্দবাজার পত্রিকার পূজা সংখ্যার জন্য একটি আগমনী কবিতা লিখে দিতে হবে, না করতে পারবে না কিন্তু। ব্যাস এইটুকুই দাবি। অবশ্যই অবশ্যই আপনাকে লিখে দেবো, একদম ভাববেন না। আচ্ছা মৃণালদা, দুদিন পরে লিখে দিলে চলবে তো? বেশ চলবে, খুশি হলো। তোমার এই লেখা আমাদের পূজা সংখ্যার কাটতি অনেক বাড়িয়ে দিবে। আজ তাহলে উঠি, শীঘ্রই দেখা হচ্ছে। নিশ্চয়ই। গুণীরা খায় বেগুন পোড়া, আর বেগুন চড়ে গাড়ি ঘোড়া। বুঝতে পারলেন না তো? আরে গুণীদের কি অবস্থা দেখো, আর যারা বেগুন, যাদের কোনো গুণ নেই, তাদের কি অবস্থা দেখো। গুণীরা খায় বেগুন পোড়া, আর বেগুন চড়ে গাড়ি ঘোড়া। ল্যাংড়া হাসে ভ্যাংলো দেখে, ব্যাঙের পিঠে ঠ্যাং থুইয়ে, দে গরুর গা ধুইয়ে। আর পবিত্র, তোমার কিন্তু ইয়ে করতে হবে, পরবর্তী সংখ্যায় লেখা দিতে হবে, তার প্রস্তুতি তোমার নিতে হবে। আর তুমি চা খেলে না, অনেকক্ষণ চুপচাপ বসে আছো, একটু অস্থিরও দেখাচ্ছে তোমাকে। কি নাম তোমার ভাই? আমি গোপীনাথ। তুমি কিছু বলবে, মানে কিছু বলতে চাও? আমি দেশের স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে চাই, তাই পথের নির্দেশ ও প্রেরণা পেতে ধূমকেতুর অফিসে এসেছি। পথ নির্দেশ কিংবা প্রেরণা লাভের আঁকড়া তো এটা নয়। প্রাণের প্রাচুর্য ঘোষণা করা এবং অন্যায় অত্যাচারের দিকে অঙ্গুলি নির্দেশ করে তার প্রতিরোধের পথ বাতলে দেয়াই হচ্ছে আমাদের ধূমকেতুর ব্রত। কি বলো সবাই? তার মানে দেশের এই অবস্থার মধ্যে আপনাদের মনে এত আনন্দ জাগে কি করে? এ কি তোমার অদ্ভুত প্রশ্ন? আনন্দ কোত্থেকে জাগে তার কোনো উত্তর নেই, তবে নিরানন্দ কেন হব ভাই? দেশ পরাধীন, সাহেবদের অত্যাচার জুলুম দিন দিন বেড়ে যাচ্ছে। এই জ্বালার মধ্যে আনন্দ জাগে কি করে? প্রত্যেকটি ইংরেজ আমাদের শত্রু, তারা আমাদের চারপাশে বিচরণ করবে আর আমরা আনন্দে হাসবো, গাইবো। শুধু ইংরেজ নয়, সাম্রাজ্যবাদী সকল শাসক এবং শোষক আমাদের শত্রু। তাদের ভাসিয়ে দিতে চাই প্রাণ বন্যা, আর সেই প্রাণ বন্যারই আবাদ আমি এখানে করি। তুমি নিজেই যদি প্রাণহীন হও, তাহলে দেশ স্বাধীন করবি কি করে ভাই? বন্দে মাতরম, বন্দে মাতরম।
মৃণালদা, এই নিন কবিতা। এবার আপনার পত্রিকার কাটতি 10 গুণ বেড়ে যাবে, পড়ে দেখুন। কাজী, তোমার এই কবিতা ছাপা যাবে না, আমি আসছি। কি পূজার সংখ্যার কবিতা নিতে আসছিল? আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল। দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। বাহ, বেশ লিখেছ তো কাজীদা। কিন্তু মৃণালদা তো এই কবিতা ছাপাতে পারবেন না বললেন। কেন? এই কবিতা ছাপানোর সাহস ওদের নেই। সব চাটুকারের দল, ওই ব্রিটিশ সরকারকে ভয় পায়। ধূমকেতুতে ছেপে দাও। তা ভাই ডাবজল, তুমি স্বাধীনতা দাবি করে বসেছে। দেখি দেখি, সর্বপ্রথম ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়। স্বরাজ বুঝি না, কেননা ও কথাটার মানে এক এক মহারথী এক এক রকম করে থাকেন। ভারতবর্ষের এক পরমাণু অংশ বিদেশির অধীন থাকবে না। ভারতবর্ষের সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ স্বাধীনতা রক্ষা, শাসনভার সমস্ত থাকবে ভারতীয়দের হাতে। তাতে কোনো বিদেশিরে মরলি করবার অধিকারটুকু পর্যন্ত থাকবে না। যারা এখন এদেশের রাজা বা শাসক হয়ে এদেশে মরলি করে দেশকে শ্মশানভূমিতে পরিণত করেছেন, তাদের পাততাড়ি গুটিয়ে বোচকা পুটলি বেঁধে সাগর পাড়ে পাড়ি দিতে হবে। প্রার্থনা বা আবেদন নিবেদন করলে তারা শুনবেন না। পূর্ণ স্বাধীনতা পেতে হলে আমাদের বিদ্রোহ করতে হবে। Bloody native! How dare he is! He revolts against my king! He must be stopped! Dhumketu must be confiscated! I'm writing a note for the commission. Send it now! Yes, sir! নজরুল, দেশবন্ধুর বাড়িতে বিপিন পাল, সুভাষ বসু, হক সাহেব, সুরাউদ্দিন সবাই বসছে। তোমারও যাওয়ার কথা। হ্যাঁ তাই তো, চলো এখনই চলো। পবিত্রবাবু, আপনি একটু এগোতে থাকুন। নজরুলের সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। তাহলে তোমরা আলাপটা সেরে ফেলো, আমি যাই। এসো। মুজাফর ভাই, কি কথা বলুন তো। নজরুল, পুলিশ তোমাকে যে কোনো সময় গ্রেফতার করতে পারে। চারিদিক থেকে
নানান কথা শোনা যাচ্ছে। তুমি গ্রেপ্তার হলে তো বিরাট অনর্থ হয়ে যাবে নজরুল। আমার কি মনে হয় জানো, তুমি কিছুদিনের জন্য গা ঢাকা দাও। দেখো, ওই মানবেন্দ্র জানিয়েছে যে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল জার্মানিতে তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। চির উন্নত মামসির বিপদ থেকে পালিয়ে যাবার মতন মানুষ আমি নই। আমি কোনোভাবেই গা ঢাকা দিতে চাই না, কোনোভাবেই না। কাজী নজরুল ইসলাম কোথায়? তিনি কলকাতার বাইরে আছেন। পুরো অফিস খুঁজে দেখো। জি স্যার। ধূমকেতুর সবগুলো কপি জব্দ করো, একদম সেগুলো যেন বাদ না যায়। আরে আপনারা কি করছেন এগুলো? হোয়াট ইজ দিস? আমি বলছি কি চুপ করুন। এবারে আপনারা আমাদের চেষ্টা করবেন। সবকিছু জব্দ করো। ইয়েস স্যার। কুইক। কেমন হলো শ্যুটটা? ভালো। সত্যি ভালো হয়েছে? শোনো, আমি ছোটবেলায় ময়মনসিংহের দরিরামপুরে কিছুদিন ছিলাম, তো সেখানকার ভাষায় একটা ছড়া আমি জানি। সেটা কি তোমরা শুনবে? হ্যাঁ। সত্যি শুনবে? হ্যাঁ। তাহলে শোনো। ঠ্যাং সেগাইয়া পেশা যায়, যাইতে যাইতে খেস খেসায়, কাউয়ারা সব লইল পাস, পেশা গিয়া উঠলো গাছ, পেশার ভাইস্তা কোলা ব্যাং,
কয় মোরে চাচা দেও ঠ্যাং, পেশা কয় বাপ বাড়ি যাও, পাঁচ লইছে সব হাফের চাও, ইঁদুর যাও বাই কইরা খায়, বোসা নাকে ফেস ফেসা। আফজালুল হক, ধূমকেতু পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম ও প্রকাশক হিসেবে আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার নেই স্যার। আসো সবাই। দেখো দেখো বাংলার কি অপরূপ রূপ, কি অপরূপ রূপে মা তোমার, পল্লী জননী, কি অপরূপ রূপে মা তোমায়, এরিনু পল্লী জননী, ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, এরিনু পল্লী জননী, কি অপরূপ রূপে মা তোমায়, এরিনু পল্লী জননী। শূন্য মাঠে ফেরো তুমি, উদাসী বাউল সাধে মা, ভাটিয়ালি গাও মাঝিদের সাথে গো, কীর্তন শোনো রাতে মা, ফাল্গুনে রাঙা ফুলের আবিরে, ফাল্গুনে রাঙা ফুলের আবিরে, রাঙাও নিখিল ধরণী, এরিনু পল্লী জননী, কি অপরূপ রূপে মা তোমায়, এরিনু পল্লী জননী, ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, এরিনু পল্লী জননী, কি অপরূপ রূপে মা তোমায়, এরিনু পল্লী জননী, এরিনু পল্লী জননী। মা মা নুরু, এসছিস বাবা? কেমন আছিস বাবা? আমি ভালো আছি মা, তার আগে তুমি বলো তুমি কেমন আছো? আমি কি করে ভালো থাকি বল, চারিদিকে কি সব শুনছি, ধূমকেতু নাকি বন্ধ করে দেবে,
তোকে বন্দি করে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝোলাবে। তুমি বেঁচে থাকতে তোমার ছেলেকে ফাঁসিতে ঝোলাবে এমন সাধ্য কার মা বলো? পাগল ছেলে। আসুন আয় নুরু, ঘরে আয়। চলো আসুন। মা, এই কাগজটা তোমার কাছে রাখো মা। কিসের কাগজ বাবা? ধূমকেতুর। ধূমকেতুর মালিকানা আমি তোমাকে হস্তান্তর করেছি। বলো, তুমি গ্রহণ করবে না মা? এত বড় ভার কি আমি বইতে পারবো নুরু? যদি কেউ পারে সে তুমি পারো মা, তুমি পারবে। আমি যে আর কারো উপরে কোনো ভরসা করতে পারছি না। আরে নজরুল, কতদিন পর দেখা? অনেকদিন পরই তো দেখা। তা তোমরা সবাই কেমন আছো? আরে আমরা সবাই ভালো আছি। তোমার খবর কি সেটা বলো। আরে আমার খবর বলবার জন্য তো তোমাদের কাছে ছুটে এলাম। এই কুমিল্লায় যতবার এসেছি আশ্চর্য, কি হয়েছে কি? আপনারা আমাদের কবিকে কোথায় নিয়ে যাচ্ছেন? কি সমস্যা? কি সমস্যা? ছেড়ে দেন কবিকে। কেন আমাদের কবিকে ধরে নিয়ে? আমাদের কবিকে ছেড়ে দেন। ছেড়ে দিন আমাদের কবিকে। ছেড়ে দিন। দে গরুর গা ধুইয়ে। কি দাদা বাবু, চুরি না খুন? কেন ধরে এনেছে দাদা? তার আগে বলো, তোমাকে কেন ধরে এনেছে? শীত কাটতে গিয়ে ধরা পড়ে গেলাম। আর তুমি? খুন, জোড়া খুন করেছি। কোনো সমস্যা? কথা বাড়িয়ে লাভ নেই, তোমার কথা বলো। আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু। এই স্রষ্টার শুনি মহাকাল ধূমকেতু। মহাকাল ধূমকেতু? দাদা, তুমি কি ধূমকেতুর সারথি নজরুল? হ্যাঁ হ্যাঁ, আমি সেই নজরুল। না, আমি জানতাম ওরা তোমাকে ঠিক জেলে পুরবে। আমি অনেক আগে থেকে এটা আশঙ্কা করেছিলাম। তা তোমাকে কেন ধরে এনেছে ওই অসুরের দল? সন্দেহ করে আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। রাস্তার পাশ থেকে তুলে নিয়ে বলে আমি নাকি সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছি। বাড়িতে বোধহয় কেউ কিচ্ছু জানে না। ভেঙে পড়ো না ভাই, মনে জোর রাখো, সব ঠিক হয়ে যাবে, সব। নজরুল জেলে, এদিকে সবাই ঝিম ধরে বসে আছে, তাহলে সে কি জেলখানায় পৌঁছবে? আমরা তো কিছুই বুঝে উঠতে পারছি না, কি করা যায়?
নজরুলকে আমরা মুক্ত করব। মিছিলে মিছিলে সারা বাংলা, সারা ভারতবর্ষকে উত্তাল করে তুলব। চলো এখনই সবাই দেশবন্ধুর কাছে যাই। সুভাষ, ফজলুল হক, সোহরাওয়ার্দীর সাথে কথা বলি। চলো। হ্যাঁ চলো চলো। আন্দোলন এর চেয়েও আরো বেশি জোরালো করে প্রতিবাদটা গড়ে তুলতে হবে। শুনলাম ঢাকায়ও মিছিল হয়েছে। শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, পাটনা, ভুবনেশ্বর, কৃষ্ণনগর, এমনকি মুর্শিদাবাদেও মিছিল চলছে। শুনেছি কালকে নজরুলকে আদালতে হাজির করা হবে। দেখি সোহরাওয়ার্দী এবং হক সাহেবকে নিয়ে ওর জামিনের ব্যবস্থাটা করা যায় কিনা। রাজদ্রোহের মামলা, জামিন পাওয়া বোধ সম্ভব নয়, কঠিন শাস্তি হতে পারে। কেউ কেউ বলছে ইংরেজরা নজরুলকে ফাঁসি দেওয়ার বাহানা করছে। সারথী কবি নজরুলের মুক্তি চাই, মুক্তি চাই। রাজবন্দির মুক্তি চাই, মুক্তি চাই। কবি নজরুলের মুক্তি চাই, মুক্তি চাই। রাজবন্দির মুক্তি চাই, মুক্তি চাই। কবি নজরুলের মুক্তি চাই, মুক্তি চাই। My lord, I seek your permission to start the case. Emperor versus Qazi Nazrul Islam under the section 124A of Indian Penal Code. Permission granted. My lord, the main accused of the case, Emperor versus Qazi Nazrul Islam, published an anti-kingdom poem Anandamoyi Ragamone in his newspaper Dhumketu. This issue of the newspaper has been confiscated by the government. My lord, I seek your permission to present the accused in the court. Proceed. Thank you, sir. আসামি কাজী নজরুল ইসলামকে কোর্টের সামনে হাজির করা হোক। My lord, accused Qazi Nazrul Islam has not appointed any lawyer. He will not even present any witness. With your permission, the public prosecutor may present his argument. Proceed on. Thank you, my lord. Emperor Qazi Nazrul Islam মামলার রাজপক্ষের আইনজীবী হিসেবে আমি এই মামলার শুনানি শুরু করার অনুমতি প্রার্থনা করছি। Proceed. মাননীয় আদালত, এম্পারার ভার্সেস কাজী নজরুল ইসলাম মামলাটি একটি রাজদ্রোহের মামলা। আর আসামি যে সত্যি একজন রাজদ্রোহী সে বিষয়ে আমাদের কাছে প্রমাণ রয়েছে। ধূমকেতুর যে সংখ্যায় আসামির লেখা আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রকাশ হয় তার একটি কপি এবং কবিতাটির ইংরেজি অনুবাদ আমরা মাননীয় আদালতে এই মামলার প্রমাণস্বরূপ জমা দিয়েছি। তাছাড়া আমি এই মামলার রাজসাক্ষী হিসেবে ধূমকেতু পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর জনাব আফজালুল হককে মাননীয় আদালতে হাজির করার জন্য অনুমতি প্রার্থনা করছি। Permission granted. রাজসাক্ষী হাজির। Order, order. আচ্ছা মিস্টার আফজালুল হক, আপনি তো ধূমকেতু পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর, তাই না? জি।
আপনি নিশ্চয়ই সাক্ষ্য দেবেন রাজদ্রোহী কবিতা হিসাবে বাজেয়াপ্ত আনন্দময়ী আগমনের কবিতাটি আসামি নিজে লিখেছিলেন? জি, তিনি নিজেই লিখেছিলেন। মাননীয় আদালত, সাক্ষীর মুখ থেকে শুনেছেন ভারতীয় দণ্ডবিধির 124-এর এ ধারার পরিপন্থী কবিতা আনন্দময়ীর আগমনের রচয়িতা আসামি নিজেই। এর পরের সংখ্যায় আসামি কাজী নজরুল ইসলাম ভারতের পূর্ণ স্বাধীনতা চেয়ে একটি সম্পাদকীয় লিখেছিলেন। আমি তারও একটি অনুবাদের কপি রাজদ্রোহী তার প্রমাণ হিসেবে মাননীয় আদালতে জমা দিয়েছি। সাক্ষীর সাক্ষ্য এই সমস্ত দলিল থেকেই প্রমাণিত হয় যে আসামি ভারতীয় দণ্ডবিধির 124-এর এ ধারার সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। আসামি কোনো উকিল নিয়োগ করেননি, কোনো সাক্ষী হাজির করেননি, তার মানে তিনি অপরাধ স্বীকার করে নিয়েছেন। তাই আমি মহামান্য আদালতের কাছে রাজদ্রোহী তার অপরাধে এ আসামির সর্বোচ্চ শাস্তি কামনা করছি। মাননীয় আদালত। Order, order. The court is adjourned and permit the accused for appointing a lawyer. The next hearing date will be on 6th December. রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান, উঠুক প্রাচীর প্রাচীর বেদি। কার রইল কপাট, কার রইল কপাট। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা হা পাই যে হাসি, হা হা পাই যে হাসি। ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এই তথ্য কেড়ে। কার রইল কপাট। নজরুলের যুগবাণী বইটিও বাজেয়াপ্ত করা হলো। গভর্নরের বিচার বিভাগের সদস্য স্যার আব্দুর রহিম নাকি বলেছেন ধূমকেতুর বিরুদ্ধে মামলা করা উচিত। হ্যাঁ হয়েছে, কিন্তু তা নজরুলের বিরুদ্ধে। নজরুলকে দমানো এত সহজ হবে না। ওইসব মামলা মোকদ্দমা নজরুল ওইসবকে ভয় পায় না। The defense lawyer is allowed to present his statement. My lord, the accused has not appointed any lawyer. Your Honor, I will defy Nozrul. আপনি কি মলিন বাবুকে আপনার উকিল হিসেবে নিয়োগ দিতে চান? মলিন বাবুকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি নিজেই আমার নিজের কথা বলতে চাই। My lord, the accused wants to present his statement himself. Proceed on. আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী, আর তাই আমি রাজ কারাগারে বন্দী এবং রাজদ্বারে অভিযুক্ত। এক ধারে রাজার মুকুট, আরেক ধারে ধূমকেতুর শিখা। একজন রাজা, হাতে রাজদণ্ড, আরেকজন সত্য, হাতে ন্যায়দণ্ড। রাজার পক্ষে রাজ বেতনভোগী রাজ কর্মচারী, আর আমার পক্ষে সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক, আদি অনন্তকাল ধরে সত্য জাগ্রত ভগবান। Order, order. আমার বিচারককে কেউ নিযুক্ত করে নাই। এই মহাবিচারকের দৃষ্টিতে রাজা, প্রজা, ধনী, নির্ধন, সুখী, দুঃখী সকলেই সমান। এর সিংহাসনে রাজার মুকুট আর ভিখারির একতারা পাশাপাশি স্থান পায়।
এর আইন ন্যায় ধর্ম। সে আইন কোনো বিজেতা মানব, কোনো বিজিত বিশিষ্ট জাতির জন্য তৈরি করে নাই। সে আইন বিশ্ব মানবের সত্য উপলব্ধি হতে সৃষ্ট। সে আইন সার্বজনীন সত্যের, সে আইন সার্বভৌমিক ভগবানের। রাজার পক্ষে পরমাণু পরিমাণ খণ্ড সৃষ্টি, আমার পক্ষে আদি অন্তহীন অখণ্ড স্রষ্টা। রাজার পেছনে ক্ষুদ্র, আমার পেছনে রুদ্র। রাজার পক্ষে যিনি, তার লক্ষ্য স্বার্থ লাভ অর্থ, আমার পক্ষে যিনি, তার লক্ষ্য সত্য লাভ পরমানন্দ। রাজার বাণী বুদ্বুদ, আমার বাণী সীমাহীন সমুদ্র। আমি কবি, অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন। আমার বাণী সত্যের প্রকাশিকা, ভগবানের বাণী। সে বাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যদ্রোহী নয়। সে বাণী রাজদ্বারে দণ্ডিত হতে পারে, কিন্তু ধর্মের আলোকে ন্যায়ের দুয়ারে তা নিরপরাধ, নিষ্কলুষ, অম্লান, অনির্বাণ, সত্য স্বরূপ। অবজেকশন ইউর অনার, আসামি আদালত অবমাননা করছেন। Order! Order! The court is adjourned. The accused is instructed to present the written statement. The next hearing will be on January 8. সত্য স্বয়ং প্রকাশ, তাহাকে কোনো রক্ত আঁখি রাজদণ্ড নিরোধ করতে পারে না। আমি সেই চিরন্তন স্বয়ং প্রকাশের বিনা, যে বিনায় চিরসত্যের বাণী যাক, আমি বলছিলাম আমি সত্য প্রকাশের যন্ত্র। সে যন্ত্রকে অপর কোনো নির্মম শক্তি অবরুদ্ধ করলেও করতে পারে, ধ্বংস করলেও করতে পারে, কিন্তু সে যন্ত্র যিনি বাজান, সে বিনায় যিনি রুদ্র বাণী ফোটান, তাকে অবরুদ্ধ করবে কে? সে বিধাতাকে বিনাশ করবে।
শাস্তি দেবার মতন রাজশক্তি বা দ্বিতীয় ভগবান নাই। তাকে বন্দী করবার মতন পুলিশ বা কারাগার আজও সৃষ্টি হয় নাই। রাজার নিযুক্ত রাজ অনুবাদক রাজভাষায় সে বাণীর শুধু ভাষাকে অনুবাদ করেছে, তার প্রাণকে অনুবাদ করেনি। তার অনুবাদে রাজ বিদ্রোহ ফুটে উঠেছে, কেননা তার উদ্দেশ্য রাজাকে সন্তুষ্ট করা। আর আমার লেখায় ফুটে উঠেছে সত্য, তেজ আর প্রাণ, কেননা আমার উদ্দেশ্য ভগবানকে পূজা করা। উৎপীড়িত আর্ত বিশ্ববাসীর পক্ষে আমি সত্য তরবারি, ভগবানের আঁখি জল। আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। আমি জানি এবং দেখেছি আজ এই আদালতে আসামির কাঠগড়ায় এক আমি দাঁড়িয়ে নেই, আমার পশ্চাতে স্বয়ং সত্য সুন্দর ভগবানও দাঁড়িয়ে। যুগে যুগে তিনি এমনি নীরবে তার রাজবন্দী সত্য সৈনিকের পশ্চাতে এসে দণ্ডায়মান হন। রাজনিযুক্ত বিচারক সত্য বিচারক হতে পারে না। এমনি বিচার প্রহসন করে যেদিন খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হলো, গান্ধীকে কারাগারে নিক্ষেপ করা হলো, সেদিনও ভগবান এমনি নীরবে এসে দাঁড়িয়েছিলেন তাদের পশ্চাতে। বিচারক কিন্তু তাকে দেখতে পায়নি। তার আর ভগবানের মধ্যে তখন সম্রাট দাঁড়িয়েছিলেন। সম্রাটের ভয়ে তার বিবেক, তার দৃষ্টি অন্ধ হয়ে গিয়েছিল। নইলে সে তার ওই বিচারাসনে ভয়ে বিস্ময়ে থরথর করে কেঁপে উঠত, নীল হয়ে যেত, তার বিচারাসন সমেত সে পুড়ে ছাই হয়ে যেত। বিচারক জানে আমি যা বলেছি, যা লিখেছি তা ভগবানের চোখে অন্যায় নয়, ন্যায়ের এজলাসে মিথ্যা নয়, কিন্তু তবু হয়তো সে শাস্তি দেবে। কেননা সে সত্যের নয়, সে রাজার। সে ন্যায়ের নয়, সে আইনের। সে স্বাধীন নয়, সে রাজভৃত্য। তবু জিজ্ঞাসা করছি, এই যে বিচার আসন, এ কার? রাজার না ধর্মের? এই যে বিচারক, এর বিচারের জবাবদিহি করতে হয় রাজাকে, না তার অন্তরের আসনে প্রতিষ্ঠিত বিবেককে, সত্যকে, ভগবানকে? এ বিচারককে কে পুরস্কৃত করে? রাজা না ভগবান? অর্থ না আত্মপ্রসাদ? My lord, the accused submitted a copy of his written statement. It is presented before the court. My lord, if the permission is granted, the accused will present his statement. Permission granted. Thank you. আজ ভারত পরাধীন, তার অধিবাসী বৃন্দ দাস। এটা নির্জলা সত্য, কিন্তু দাসকে দাস বললে, অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ। এ তো ন্যায়ের শাসন হতে পারে না। এই যে জোর করে সত্যকে মিথ্যা, অন্যায়কে ন্যায়, দিনকে রাত বলানো, এ কি সত্য সহ্য করতে পারে? এ শাসন কি চিরস্থায়ী হতে পারে? এ শাসন চিরস্থায়ী হতে পারে না। এতদিন হয়েছিল, হয়তো সত্য উদাসীন ছিল, কিন্তু আজ সত্য জেগেছে। তা চাক্ষুষ্মান জাগ্রত আত্মা মাত্রই বিশেষ রূপে জানতে পেরেছে। এই অন্যায় শাসন ক্লিষ্ট বন্দী সত্যের পীড়িত ক্রন্দন আমার কণ্ঠে ফুটে উঠেছিল বলেই কি আমি রাজদ্রোহী? এ ক্রন্দন কি আমার একার? না, এ আমার কণ্ঠে ওই উৎপীড়িত নিখিল নীরব ক্রন্দশীর সম্মিলিত স্বরূপ প্রকাশ। আমি জানি আমার এই কণ্ঠের ওই প্রলয় হুঙ্কার আমার একার নয়, সে যে নিখিল আত্মার যন্ত্রণার চিৎকার। আমায় ভয় দেখিয়ে মেরে এ ক্রন্দন থামানো যাবে না। হঠাৎ কখনো আমার কণ্ঠের এই হারাবানি আরেকজনের কণ্ঠে গর্জন করে উঠবে। অবজেকশন ইউর অনার, আসলে অপ্রাসঙ্গিক কথা বলছে। Objection overruled.
আজ ভারত পরাধীন না হয়ে যদি ইংল্যান্ডই ভারতের অধীন হতো এবং নিরস্ত্রীকৃত উৎপীড়িত ইংল্যান্ডের অধিবাসী বৃন্দ স্বীয় জন্মভূমি উদ্ধার করবার জন্য বর্তমান ভারতবাসীর মতো অধীর হয়ে উঠত, আর ঠিক সেই সময় আমি হতাম এমনই বিচারক এবং আমার মতোই রাজদ্রোহ অপরাধে ধৃত হয়ে এই বিচারক আমার সম্মুখে বিচার কার্যে নিত হতেন, তাহলে সেই সময় এই বিচারক আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যা বলতেন আমিও তাই তেমন করি বলছি। Order! 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 The court is adjourned today. Next hearing will be held on tomorrow. মুক্তি চাই মুক্তি চাই কবি নজরুলের মুক্তি চাই মুক্তি চাই রাজবন্দির মুক্তি চাই মুক্তি চাই রাজবন্দির মুক্তি চাই মুক্তি চাই কবি নজরুলের মুক্তি চাই মুক্তি চাই কবি নজরুলের মুক্তি চাই মুক্তি চাই। আমি পরম আত্মবিশ্বাসী, আমার ভয় নাই, কোনো দুঃখ নাই, কেননা ভগবান আমার সাথে আছেন। আমার অসমাপ্ত কর্তব্য অন্যের দ্বারা সমাপ্ত হবে, সত্যের প্রকাশ পীড়া নিরুদ্ধ হবে না। আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নি মশাল হয়ে অন্যায় অত্যাচারকে দগ্ধ করবে। আমার বহ্নি এরোপ্লেনের সারথি হবেন এবার স্বয়ং রুদ্র ভগবান। অতএব ভয় নাই, না ভয় নাই। কারাগারে আমার বন্দিনী মায়ের আধার শান্ত কোল অকৃতি পুত্রকে ডাক দিয়েছে। পরাধীনা অনাথিনী জননীর বুকে হতভাগ্যের স্থান হবে কিনা জানি না। যদি হয় বিচারককে অশ্রুসিক্ত ধন্যবাদ দেব। আবারও বলছি, আমার কোনো ভয় নাই। আমার কোনো দুঃখ নাই। আমি অমৃতস্য পুত্র। আমি জানি ওই অত্যাচারীর সত্য পীড়ন আছে, তার আছে ক্ষয়। সেই সত্য আমার ভাগ্য বিধাতা, যার হাতে শুধু রয়। নজরুলের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই 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 মুক্তি চাই কবি নজরুলের মুক্তি চাই মন্দির মুক্তি চাই মুক্তি চাই কবি নজরুলের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই কবি নজরুলের মুক্তি চাই মন্দির মুক্তি চাই মুক্তি চাই কবি নজরুলের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই কবি নজরুলের মুক্তি চাই নজরুলের মুক্তি চাই মুক্তি চাই মুক্তিত সারথি নজরুলের মুক্তি চাই মুক্তি চাই। In this case, the accused has been charged as the author and editor of the newspaper Dhumketu. He published Anandamoyir Agumoni in his paper Dhumketu that contains seditious matter.
I therefore find the accused editor of Dhumketu Kazi Nazrul Islam guilty under section 124A of the Indian Penal Code and sentence him to 1 year rigorous imprisonment. রক্ত নিশি ভরে এগিয়ে শুনি ওরে মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে তাহারা কারাবাসে মুক্তি হাসি হাসে ছুটেছে ভয় বাধা স্বাধীন দিয়া তলে রক্ত নিশি ভরে এগিয়ে শুনি ওরে মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে তাহারা কারাবাসে মুক্তি হাসি হাসি ছুটেছে ভয় বাধা স্বাধীন দিয়া তলে রক্ত নিশি ভরে এগিয়ে শুনি ওরে মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে ওরা দুপায়ে দলে গেল মরণ সংকারে সবারে রেখে গেল শিকল ঝংকারে দুপায়ে দলে গেল মরণ সংকারে সবারে রেখে গেল শিকল ঝংকারে বাজিল নভতলে স্বাধীন ডঙ্কারে বাজিল নভতলে স্বাধীন ডঙ্কারে